জাতি বিভক্ত করা যাবে না, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকার রাজ্যে ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন আমি কার সাথে? আমি হাবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি। সংবাদ মাধ্যম, চ্যানেল 1, দিগন্ত, ইসলামিক টিভি, পত্রিকার মালিকরা রাত্রে ঘুমাতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস লিখে 10 বার সেটা ডিলিট করতাম, চিন্তা করতাম এই বুঝি আইসিটি আমাদের ধরলো কিনা। ব্যবসায়ীদের কথা বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সব দলের সাথে সম্পর্ক থাকবে, ঠিক আছে, কিন্তু কিছু ব্যবসায়ী ভয়ে চলে গিয়েছে। আমরা এও শুনেছি বড় বড় ব্যবসায়ীরা তৎকালীন সরকার প্রধানকে মা, আম্মু বলে সম্বোধন করেছে। কেউ কবিতা বলেছে, তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। আপনারা শুনেন নাই? আমরা শুনেছি। হাউ ডিসকাস্টিং একটা দেশের সিস্টেম, কিভাবে শিক্ষা মন্ত্রণালয়। আপনি চিন্তা করেন, আপনি যদি ইফ ইউ গো টু ইউটিউব এন্ড সার্চ IAM GPA 5, আপনি লক্ষ লক্ষ ছেলেপেলেরা GPA 5 পেয়েছে, যারা বলতে পারে না ইংরেজিতে যে IAM GPA 5। এরা যদি বিদেশে যায় মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে মাননীয় স্পিকার। আমি এই কথাগুলি কেন বললাম মাননীয় স্পিকার? আমি এই কথাগুলি এমন এই জন্য বললাম, সিস্টেমেটিক্যালি এই দেশকে এমন ভাবে নষ্ট করা হয়েছে। এক, the young generation must realize যেটা আমাদের দোষ, we couldn't connect to them, we couldn't connect to the Gen Z generation and tell them what atrocity been going on. আমরা কি ট্রমার মধ্যে থেকে 17 বছর গিয়েছি। আরেকটা রিজন বোঝা দরকার যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলা ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন গণতন্ত্র ক্ষতবিক্ষত, তখন বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যখন দ্য হোল কান্ট্রি সিস্টেম ইজ কমপ্লিটলি করাপ্টেড। এখন প্রশ্ন হলো, আমরা চাই যাতে আমরা এটা ঠিক করি, বাট এই ঠিক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা আমাদের। আর when I say আমাদের, we include বিরোধী দল। কিন্তু আমি বিরোধী দলের একটা জিনিস